দক্ষিণ কোরিয়ার ই-কমার্স খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কুপাংকে রেকর্ড পরিমাণ জরিমানা করার ঘোষণা দিয়েছে দেশটির গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থা। গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস এবং অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগে কোম্পানিটিকে $625 বিলিয়ন জরিমানা করা হচ্ছে, যা দেশটির ইতিহাসে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপিত সবচেয়ে বড় তথ্য ফাঁস সংক্রান্ত জরিমানা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ব্যক্তিগত সুরক্ষা কমিশন জানায়, কুপাংয়ের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে 3,30 লাখেরও বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি আইন অনুযায়ী নির্ধারিত 72 ঘণ্টার মধ্যে এই তথ্য ফাঁসের ঘটনা শনাক্ত ও রিপোর্ট করতেও ব্যর্থ হয়েছে। এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারপারসন সং কিয়ং হি বলেন, এই ঘটনা কোনো অত্যাধুনিক সাইবার হামলার ফল নয়, বরং কুপাংয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ও সিস্টেমের দুর্বলতার কারণেই এত বড় তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কুপাং দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ অনলাইন মার্কেট প্লেস। রয়টার্সের হিসাব অনুযায়ী ঘোষিত জরিমানার পরিমাণ কোম্পানিটির 2025 সালের মোট আয় 45 ট্রিলিয়নের প্রায় 1.4% সমান। জরিমানার ঘোষণা প্রকাশের পর কুপাং জনসাধারণ ও গ্রাহকের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, গত বছরের তথ্য ফাঁসের ঘটনার ফলে সম্ভাব্য ক্ষতি কমাতে তারা দ্রুত ও সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছিল। তবে কোম্পানিটির দাবি, নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তে তাদের গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থা এবং ঘটনার বিষয়ে দেওয়া ব্যাখ্যাগুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, এই জরিমানা শুধু কুপাংয়ের জন্য নয়, বরং প্রযুক্তি ও ই-কমার্স খাতের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ব্যর্থ হলে ভবিষ্যতে আরও কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এই ঘটনা আবারও প্রমাণ করল যে শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং দ্রুত ঘটনার প্রতিক্রিয়া এখন ব্যবসা পরিচালনার অন্যতম অপরিহার্য শর্ত। শুভ ইসলাম, বাংলা ভিশন।